বাংলার উত্তর ২৪ পরগনা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বহু পুরনো ইউরোপীয় নকশায় তৈরি এক রাজবাড়ি। আমি এখন যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি একটা গা ছমছময় ব্যাপার এখান থেকেই শুরু হয়েছে। বাড়িটিকে দেখে আপনার মনে হবে আপনি বাংলার বুকে নয়, পরিত্যক্ত ইউরোপের কোনো শহরে দাঁড়িয়ে আছেন। ইউরোপীয় এই দুর্গটিকে তৈরি করেছিলেন সেকালের বাংলারই এক রাজা। বলা হয় পাট ব্যবসার উপার্জনের পয়সায় তৈরি হয়েছিল এই রাজমহল। আর সেই রাজমহলের খোঁজেই আজ আমরা পৌঁছে গেছিলাম ধান্যকুড়িয়া। সকালে শিয়ালদা ৮:২২ হাসনাবাদ লোকালে পাড়ি জমালাম কাকড়া মির্জানগর স্টেশনে। সকালের ফুরফুরে হাওয়ার সাথে মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে প্রায় ১৮টা স্টেশন পাড়ি দিয়ে আমাদের ট্রেন তখন ঢুকলো কাকড়া মির্জানগর স্টেশনে। ট্রেন থেকে স্টেশনে নামার পর থেকে ভিতরে প্রবেশ করতেই মাথা উঁচু করে ইতিহাস বহন করে দাঁড়িয়ে আছে সেকালে ইতালিয়ান শিল্পকলায় সেজে ওঠা রাজবাড়ি। অবশেষে রাজবাড়ির ভিতরে রয়েছি। একটা গা ছমছময় ব্যাপার এখান থেকেই শুরু হয়েছে। তো সামনে এগোচ্ছি, আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করবো এই বাড়িটাকে। ধীরে ধীরে বাড়িটা যত কাছে যাচ্ছি ততই অবাক হচ্ছি। জনবসতি মানুষবিহীন একটা বাড়ি। দূর থেকে বাড়িটিকে ভুতুড়ে মনে হলেও কত অজানা ইতিহাসের বাড়িটি ধীরে ধীরে সময়ের সাথে সাথে পরিচর্যার অভাবে ধ্বংসস্তূপ কিংবা কালের জগতে হারিয়ে যেতে বসেছে। ২০২২ সালে রাজ্য সরকারের উদ্যোগে বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হয় এবং বাড়িটি পরিচর্যার কাজেও হাত লাগানো হয়। তবে বেশ কিছু বছর ধরে এই বাড়িটিতে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকের সকলের প্রবেশ নিষেধ ছিল। বাংলার বুকে থাকা ইউরোপিয়ান এই বাড়িটি দর্শন করতে অনেক পর্যটকই ছুটে আসেন এখানে। আমি এখন যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িটি বহু পুরনো একটি বাড়ি, যেখানে আসার পর সত্যি গা ছমছম করছে। তার সাথে একটা আলাদা অ্যাডভেঞ্চার উপভোগ করা যায় এই বাড়ির সামনে আসলে। সেই সময়কার দিনে এই বাড়ি কত জমজমাট ছিল, কত আলোকসজ্জায় সেজেছিল, কত মাধুর্য ছিল। তবে আর সেই সমস্ত কিছু হারিয়ে ইতিহাস সঙ্গে বয়ে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ধান্যকুড়িয়ার বুকে এই বাড়ি। বাড়িটির পেছন সাইডে এতটাই ঘন লতা পাতায় বিস্তারিত যে তার পেছন সাইডে যাওয়া গেল না।